अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। व अलैकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक्कि बशीरन व नज़ीरा व हदियन इलल्लाहि व बिइज़्निहि सिराजन मुनीरा। क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुन अनफुसकुम व अहलीकुम नारा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ व रसूलुहुन नबियुल हबीबिल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। इन्नल हम्दलिल्लाहि वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व खातमन नबिय्यीन व शाफिअल मुज़निबीन अनीसिल गरीबैन रहमतुल लिल आलमीन रहमतुल आशिकीन सिराजिस सालिहीन मिज़बाहिल मुक़र्रबीन शम्सुल आलमीन वल आरिफीन महबूब रब्बिल मशरिक़ैन वल मग़रिबैन जद्दिल हसन वल हुसैन रदियल्लाहु अन्हुमा मौलाना सकलैन अबिल कासिम मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इब्न अब्दुल्लाह नूरिम मिन नूरिल्लाह। या अय्युहल मुस्तक़ून बिनूरि जमाली सल्लु अलैहि व आलिहि व सहबि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि सय्यदना एक जमाना सोहबते बा औलिया बेहते रज सदो साले तयत बेरिया। सलातुया हर के कहत हम नशीनी व खुदा हो नशीनत दर हुजूरे औलिया। सलातुया अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना बारी बारी करो रे मन এইবারই তো তোমার নয় কবর হবে আসল বাড়ি মাটির হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না।
মানব করে জন্ম লইয়া চিনলাম না নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন মারহাবা ইয়া মারহাবা ইয়া जलवागर हो गमजदों के दस्तगीर जलवागर हो हादी रोशन जमी मरहबा या मरहबा या मरहबा जलवागर हो जलवाए नूर खुदा जलवागर हो या मोहम्मद मुस्तफा मरहबा या मरहबा या मरहबा जलवागर हो आए मेरे शम्सुद्दुहा जलवागर हो आए मेरे बदरुद्दुजा मरहबा या मरहबा या मरहबा أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم الله 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 সবাই একবার উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম এই কুল্লু মাখলুকাতের মালিক রহমানুর রহিম গফুরুর রহিম, যিনি আমাদেরকে সকল মাখলুকের মধ্যে একমাত্র আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, একমাত্র সেই রহমানুর রহিমের ইবাদত বন্দেগী করার জন্য যে রব্বে করিম রহমানুর রহিম আমাদেরকে এত মর্যাদা দিয়ে, ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে এই জমিনের উপরে আসমানের নিচে একটি হায়াতের লাইন অফ বাউন্ডারি দিয়ে, একটা নির্ধারিত সময় দিয়ে, সময় ফিক্সড করে দিয়ে আমাদেরকে তার ইবাদত করার জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন। সেই রব্বে করিম রহমানুর রহিমের ইচ্ছায় হযরত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নজরে করমে আজকে যে আনোয়ারা সাতরি চৌমনি আলী আকবর সওদাগর ভাইয়ের বাড়িতে আস্তানায়ে পাক দরবারে মুশাবিয়ার অফিস হিসেবে নতুন উদ্বোধনকৃত জায়গায় যে মাহফিলে শরীক হতে পেরেছি, আল্লাহ রসুলের শানে জিকিরে শরীক হতে পেরেছি, কোরআন হাদিসের বয়ান শুনতে পারছি, সেজন্য সেই রব্বে করিম রহমানুর রহিমের দরবারে তার দেওয়া জবানে
তার যাওয়া সম্পূর্ণ শরীরের শক্তি নিয়ে, শরীরের জড়তা ছেড়ে দিয়ে সবাই এক বাক্যে এক আওয়াজে সেই রব্বে করিম রহফুর রহিমের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সবাই উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার সরকারে সাই কাওনান নূরে মুজাসসাম, যার কারণে আমরা আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ এক জানতে পেরেছি। একজন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আছে তা জানতে পেরেছি, যার কারণে আল্লাহ কুল্লু মাখলুকাত সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। সেই রহমতুল্লিল আলামিন রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রওজা মুবারকে, নূরানি রওজা মুবারকে তসলিম পেশ করছি। আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই হাজিরাকে কবুল করুক, সবাই বলি আমিন। আসুন শুরুতে আমরা কয়েকবার ইস্তেগফার করি, যাতে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের উসিলায়, ইস্তেগফারের উসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহকে মাফ করে দিক, সবাই বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আমিন। আমার বয়ানের শুরুতে আপনাদেরকে দু চারটি কথা বলা প্রয়োজন। আমি যেই কথাগুলো এখানে বসেছি, আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটাকে আপনাদের ইচ্ছায় না রব্বে করিম রহমানুর রহিমের ইচ্ছায়? একটু জবান খুলে আমার সাথে কথা বলতে হবে। আপনাদের ইচ্ছায় নাকি রব্বে করিমের ইচ্ছায়? অবশ্যই আল্লাহ তাআলার ইচ্ছা। এখানে যে মাহফিল আয়োজন হয়েছে এটাও আল্লাহ তাআলার ইচ্ছা। আলী আকবর সওদাগর ভাই হচ্ছেন উসিলা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছে ওয়াবতাগু ইলাইহি উসিলা, তুমি উসিলা ধরিয়ে আমি আল্লাহকে তালাশ করো। অর্থাৎ এই দুনিয়ার যত কর্মই করেন না কেন, প্রত্যেকটা কর্ম সৃষ্টি হবে, সম্পাদন হবে রব্বে করিম রহমানুর রহিমের ইচ্ছায়। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু তার জন্য একটা না একটা কি থাকবে? উসিলা থাকবে। যেমন আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পূর্বে এই দুনিয়া সৃষ্টি করার জন্য সর্বপ্রথম সৃষ্টি করেছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুনিয়া সৃষ্টির উসিলা কে? আল্লাহ। কথা বলে না। দুনিয়া সৃষ্টির উসিলা হচ্ছে আল্লাহ রাসূল। দুনিয়া সৃষ্টির উসিলা কে? আল্লাহ। আমার কথায় মনোযোগ দিতে হবে। আগে যা করেছেন করেছেন, আমি বয়ানে বসার আগে ডান বাম করেছেন, উঠেছেন, চলেছেন, আমার সাথে চলবে না না। কারণ আমার লক্ষ্য হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা। যার ভালো লাগবে না, আল্লাহর ওয়াস্তে মাহফিল থেকে উঠে নিঃশব্দে চলে যাবেন, আপনার প্রতি জোর নেই। আমার কথা শুনতে হবে, এটা আমার আপনার দরকার নেই। কারণ আমার টার্গেট হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা। সেজন্য আল্লাহ তাআলা আমাকে দিয়ে যা বলাবেন ততটুকুই আমি বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাইলে দুনিয়া সৃষ্টির উসিলা কে? আল্লাহ। আবার দুনিয়া সৃষ্টির উসিলা কে? আল্লাহর রাসূল। কারণ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের জন্যই কুল্লু মাখলুকাত সাজিয়েছেন। ঠিক তদ্রুপ প্রত্যেকটা কর্মের জন্য একজন না একজন উসিলা থাকবে। উসিলা ছাড়া কোনো কর্ম দুনিয়ায় সম্পাদন হবে না। না হলে আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ বলছেন আমি দুনিয়া সৃষ্টি করেছি হাবিব আপনার জন্য। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথাকে তো আমাদের বিশ্বাস করতে হবে। এবং যেহেতু আমরা মুসলমান, জন্মগত সূত্রে মুসলমান, মা বাবার নসলের মাধ্যমে মুসলমান ধর্মে যেহেতু আমাদের জন্ম, সেই জন্য আমরা মুসলমান। যেহেতু আমরা মুসলমান, আমাদের মধ্যে সর্বপ্রথম ফরজ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জীবন বিধান হিসাবে যে কিতাব দিয়েছেন তার প্রিয় হাবিবের মাধ্যমে, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের 6666টি আয়াতের মধ্যে যতগুলো হরফ আছে, যতগুলো হরকত আছে, যতগুলো জবর জের পেশ আছে, যতগুলো নোক্তা আছে, প্রত্যেকটি বিষয়ের উপর ঈমান রাখা আমাদের প্রত্যেকের জন্য কি ফরজ? জোরে বলতে, আমাদের প্রত্যেকের জন্য কি ফরজ? কোরআনুল কারীমের একটা জের জবরের ভিতরেও যদি কারো যদি সন্দেহ আসে বিন্দু মাত্র, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তার মানে কি কোরআনুল কারীমের
প্রত্যেকটি বিষয়ের উপর আমাদের কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। এটা হচ্ছে ঈমানের মূল শর্ত। তাহলে কোরআনুল কারীমে যা বর্ণিত হয়েছে তা আমাদের মানতে হবে, তার বাইরে যাওয়ার সুযোগ নাই। নাই। এখন আমি যে কথাগুলো আপনাদের সামনে বলবো, বলার আগে আমি সর্বপ্রথম আল্লাহর কাছে পানাহ চাই, তিনি যেন আমাকে জবান দিয়ে কোরআন এবং হাদিসের বাইরে কোনো শব্দ যেন আমার জবান দিয়ে বের না করেন। সবাই উচ্চ আওয়াজে পড়ি আমিন। আমিন। এবং এর পরবর্তীতে আমরা যে দরবারের প্রতিনিধিত্ব করি, আস্তানায়ে পাক দরবারে মুসাবিয়া, সেই দরবারের একটা বাইলো বুক আছে। কি আছে? বাইলো বুক, বা একটা সংবিধান আছে, বা একটা কিতাব আছে, যে কিতাবের মধ্যে দরবার পরিচালনা, মুরিদান কিভাবে চলবে, কি করবে না করবে, সব কিছুরই কি আছে? একটা লাইন অফ বাউন্ডারি দেওয়া আছে। সেই কিতাবের বাইরে কোনো কথা যেন আমার জবান দিয়ে রব্বে করিম রহমানুর রহিম বের না করেন। সবাই উচ্চ আওয়াজে পড়ি আমিন। আমিন। এর পরবর্তীতে আপনাদের কাছে আমার অনুরোধ, আমি যে কথাগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়ে বলাবেন, আপনারা তিনটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। কয়টা? তিনটা। জোরে কথা বলতে হবে। কয়টা? তিনটা। যারা দরবারে মুশাবিয়ার সলিকায় বায়াতে রাসূল গ্রহণ করেছেন, দরবারে মুশাবিয়ার সলিকায় বায়াতে রাসূল গ্রহণ করেছেন, তারা তিনটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। আর যারা এই দরবারে বায়াতে রাসূল গ্রহণ করেন নাই, আশেকানে মুসাবিয়া বা আশেকানে আউলিয়া আল্লাহ, যারা অন্যান্য দরবারের অনুসারী, বা যারা কোনো দরবারেই বায়াতে রাসূল গ্রহণ করে নাই, যারা শুধুমাত্র শরীয়তের অনুসারী, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা আমার কথার মধ্যে দুইটা বিষয়ের দিকে লক্ষ্য রাখবেন। কয়টি? জোরে বলতে হবে। কয়টি? দুইটি। যারা বায়াত হয়েছেন তাদের জন্য কয়টি? তিনটি। যারা বায়াত হন নাই তাদের জন্য কয়টি? দুইটি। দুইটি। তাহলে যারা বায়াত হন নাই, শুধু শরীয়তের পাইরবি করেন, বা যারা হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডার দরবারে বায়াত হয়েছেন, বা আমির ভান্ডার বায়াত হয়েছেন, বা যে কোনো দরবারে বায়াত হয়েছেন আল্লাহ তাআলার ইচ্ছায়, কিন্তু দরবারে মুশাবিয়ে বায়াত হন নাই, তারা দুইটা বিষয়ের উপর লক্ষ্য রাখবেন। এই দুইটা বিষয় হচ্ছে কোরআন এবং হাদিস। এই দুইটা বিষয় কি? কোরআন হাদিস। কথা বলেন, এই দুইটা বিষয় কি? কোরআন হাদিস। কোরআন এবং হাদিস। হাদিস। অর্থাৎ আমার কথাগুলো কোরআন এবং হাদিসের ভিতরে আছে কিনা, এটা দেখবেন। আর যারা দরবারে মুশাবিয়ার সলিকে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, তারা কোরআন হাদিসের পাশাপাশি দরবারে মুশাবিয়ার নিজ হস্তে লিখিত কিতাব আদাবে সলিকা বা ইবাদতে সামা মাহফিল, আমার কথাগুলো কোরআন হাদিসের পাশাপাশি এই কিতাবের ভিতরে লাইন অফ বাউন্ডারির মধ্যে আছে কিনা, এটা আপনারা দেখবেন। কথা বুঝতে পেরেছেন না বুঝেন নাই? ঠিক। যদি এর বাইরে যায়, তাহলে খেয়াল রাখবেন আমার কথা আপনারা গ্রহণ করার প্রয়োজন নাই। যেহেতু আমি জন্মগতভাবে মুসলমান ঘরে আমার জন্ম, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয় সেটাকে বিশ্বাস করি। আমি রসুলকে মহামানবী হিসেবে স্বীকৃতি দিয়েছি, রসুলকে রসুল হিসেবে অন্তরে ধারণ করেছি, রসুলকে আল্লাহর প্রেরিত রসুল হিসেবে মেনে নিয়েছি। দরবারে মুশাবিয়ে যেহেতু আমি বায়াতে রাসূল গ্রহণ করেছি, হক্কানি রব্বানি আউলিয়া কেরামের হাতে সঠিক নিয়মে, সেই জন্য আমাকে এই তিনটা বিষয়ের লাইন অফ বাউন্ডারির ভিতরে কি করতে হবে? থাকতে হবে। এর বাইরে যাওয়ার আমি কোনো সুযোগ নাই। তাহলে কথা বুঝতে পেরেছেন? যারা বায়াত হয় নাই দুইটা জিনিস দেখবেন, যারা বায়াত হয়েছেন তিনটা জিনিস দেখবেন। যদি মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের আমলের মধ্যে হয়তো কি আনতে পারে? পরিবর্তন আনতে পারে। সবাই আমলের নিয়ত আমার কথাগুলো শুনবেন। মাহফিলে আসলেন, বসলেন, আপনি আমরা কথা বলে গেলাম, শুনলেন, আমল করলেন না, বাবা কোনো কাজে আসবে না। আপনি শুনলেন, আপনি আমল করলেন, আপনার পরিবারে গিয়ে পরিবারের মেজে জিনিসগুলো ছড়িয়ে দিলেন না, তাদেরকে আমল করালেন না, এই মাহফিলে আসার কোনো সার্থকতা নাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি যে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন, কারণ মাঝখানে আমি একটু জিজ্ঞেস করবো, তখন উত্তর দিতে হবে। গত সোমবারে আমি আল্লাহ তাআলার ইচ্ছায় বড়টান মাহফিল করে গিয়েছিলাম রাসেল ভাইদের বাড়িতে। বাড়ির নামটা ঠিক আমার মনে নেই, কার বাড়ি বলে এটা? মরহুম আলী হোসেন সাহেবের বাড়িতে আমি মাহফিল করে গিয়েছি আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যতটুকু কথা বলিয়েছেন আমি বলার জন্য চেষ্টা করেছি, যে রাসেল ভাইয়ের বাবা এখানে আছে। তো ওনারা কি শুনেছেন, কি বুঝেছেন, কি আমল করেছেন আমি জানি না। তবে আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যে, শুধু আমার বরত্বের জন্য নয়, আমার বরত্বের জন্য নয়, শুধু ওনার থেকে একটু জানতে চাই, বাবা আপনার এখানে আমি যে কথাগুলো বলেছি 1 থেকে 1 ঘন্টা, আপনি বলেন তো ইমান আমানে আপনি যার হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, মুজিবুল বশর মাইজ ভান্ডারীর হাতে, তাকে সাক্ষী রেখে আপনি বলেন তো আমার কথার মধ্যে কোরআন হাদিসের বাইরে কোনো কথা আমি বলেছিলাম? একটু জোরে বলবেন, বলেছিলাম? না। বলিনি। আলহামদুলিল্লাহ। তাইলে এবার বুঝেন, আমি কথা বলার জন্য সময় চেষ্টা করি যাতে আমার কথা কোরআন এবং হাদিসের বাইরে
না যায়। তাহলে এটা বোঝার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, যাতে সন্দেহ করার বিন্দু মাত্র অবকাশ নেই মুত্তাকিদের জন্য। কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? মুত্তাকিদের জন্য, অর্থাৎ মুমিন মুসলমানদের জন্য। মুসলমান বলেছে না মুত্তাকি বলেছে? কথা বলে না, মুসলমান বলেছে না মুত্তাকি বলেছে? মুত্তাকি বলেছে। মুত্তাকি মানে হচ্ছে আপনাকে মুমিন মুসলমান হতে হবে। আপনি জন্মগত মুসলমান হলে এই কোরআনুল কারীম আপনার জীবনে কোনো কাজে আসবে না। আপনাকে মুমিন মুসলমান হওয়ার জন্য চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ পোষণ করার অবকাশ কোনো মুত্তাকিন বান্দার জন্য নেই। তাহলে এই কিতাবের মধ্যে যা নাজিল হয়েছে তা আমাদের মানতে হবে কি হবে না? সন্দেহ করা যাবে না। আমি প্রথমেই বলেছি কোরআনের প্রত্যেকটি বিষয়ের উপর বিশ্বাস রাখা আমাদের জন্য কি ফরজ। তাহলে আল্লাহ কোরআনুল কারীমে প্রথমেই বলে দিয়েছে আপনার জন্য এখানে বিশ্বাস রাখা কি ফরজ। মুত্তাকি হইতে হলে এটাকে আপনার মানতে হবে। আল্লাযী ইউমিনুনা বিল গায়ব ওয়া ইকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। কিসের উপর? কথা বলে না, কিসের উপর? অদেখা বিষয়ের উপর। অদেখা বিষয়ের উপর। এমন কোন জিনিস বাবারা বলেন তো যে জিনিসটা আমরা দেখি না কিন্তু তার উপর বিশ্বাস এনেছি? জোরে বলতে হবে, কার উপরে? কাকে? আল্লাহর উপর। আল্লাহকে আমরা দেখেছি? দেখিনি। আল্লাহকে না দেখে আমরা আল্লাহর উপর যে বিশ্বাস এনেছি, ঈমান এনেছি, এটাকেই বলতেছি কি বিল গায়ব, অর্থাৎ গায়েবের উপর বিশ্বাস রাখা। ওয়াকিমুস সালাতা, অর্থাৎ সালাতকে কায়েম করা বা প্রতিষ্ঠা করা। কি করা? সালাত বা বাংলায় আমরা জানি নামাজ। নামাজকে কি করা? কায়েম করা বা প্রতিষ্ঠা করা। কিভাবে প্রতিষ্ঠা করবেন? প্রথমে আপনার ভিতরে নামাজকে কি করতে হবে? আপনার মধ্যে আনতে হবে। আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। হবে নাকি বাদ দেওয়া যাবে? আদায় করতে হবে। আপনি যখন করবেন, আপনি আপনার স্ত্রীকে নামাজ আদায়ের জন্য তাকিদ দিতে হবে। আপনার স্ত্রী যখন নামাজমুখী হবে, আপনাকে আপনার সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তানকে নামাজের জন্য তাকিদ দিতে হবে। আপনি ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের স্বামী, ছেলের স্ত্রী, তাদেরকে নামাজের জন্য তাকিদ দিতে হবে। আপনার নাতি নাতনি হয়েছে, 12 বছর হয়েছে, বালেগ হয়েছে, তাদেরকে নামাজের জন্য তাকিদ দিতে হবে। 7 বছর পরে মসজিদে নিতে হবে। 12 বছর পর হলে কি করতে বলেছে? বেত্রাঘাত করতে বলেছে। এগুলা করতে হবে। তখনই আপনার কি হবে? সালাত কায়েম বা প্রতিষ্ঠা হবে। এরপরে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মা বাবার মধ্যে সালাতের দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন, নামাজ আদায় করার জন্য উৎসাহিত করবেন। এটাকেই বলে সালাত কায়েম করা। আমরা যেটা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত যেটা রেগুলার আদায় করি, এটাকে সালাত কায়েম করা বলে না। কারণ আমরা মসজিদে গিয়ে যখন সালাত আদায় করি, আমি আমারটা আদায় করছি। আমি কি আমার বাবারটা করছি? কথা বলেন, করছি? আমি আমার মায়েরটা করেছি? আরেকজনেরটা করার সুযোগ আছে? নাই। আমি আমারটা করছি। তাইলে সালাত শুধু আমি আমার জীবনে কায়েম করলে হবে না, আমার যে পরিবার দিয়েছেন আল্লাহ, আহলিয়া, সেই পরিবারের মধ্যে সালাতকে প্রতিষ্ঠা করতে হবে। সবাই উচ্চ আওয়াজে করে সুবহানাল্লাহ। এটাকেই বলে সালাত কায়েম করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে কি জীবিকা নির্বাহ করে। অর্থাৎ আল্লাহ আপনার জন্য যে রিজিক দান করেছেন, একটা রিজিক তো আছে কি না বাবা? আল্লাহর রিজিকের বাইরে কিছু খেতে পারবেন না, চলতে পারবেন না, কিছু করা যাবে না। আল্লাহ যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে আপনাকে ব্যয় নির্বাহ করতে বলেছে। অর্থাৎ আপনি আজকে সকালে ঘুম থেকে উঠেছেন, এখানে তো চাষবাস করে লোকজন, করে না বাবারা? যারা চাষবাস করেন তারা যখন খেতে খামারে যান কাজ করতে, কি খেয়ে যায়? পান্তা ভাত খেয়ে যায় না? মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে খেয়ে যায়। আপনাকে যদি ওই সময় যদি মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে যেতে হয়, এটা খেয়ে যাওয়ার সময় আপনাকে আলহামদুলিল্লাহ বলার মতো মানসিকতা থাকতে হবে। আপনি দুপুরে ঘরে এসেছেন, আপনার স্ত্রী আলু ভর্তা দিয়ে আপনাকে ভাত দিয়েছে, সেটা খেয়ে আপনাকে আলহামদুলিল্লাহ বলার মানসিকতা আপনার থাকতে হবে। রাত্রে ভাত খেয়েছেন, মুরগির মাংস দিয়ে ভাত দিয়েছে, আপনি সেটা খেয়ে আলহামদুলিল্লাহ বলার মানসিকতা থাকতে হবে।
আপনি কোনো জায়গায় দাওয়াতে গিয়েছেন, গরুর মাংস দিয়ে ভাত খেয়েছেন, আপনাকে আলহামদুলিল্লাহ বলার মানসিকতা থাকতে হবে। এমন একটা দিন এসেছে কোনো একটা কারণে, কোনো একটা ওজরে, কোনো একটা কর্মের কারণে, কোনো একটা সময়ের কারণে আপনি খাবার খেতে পারলেন না, এক গ্লাস পানি খেয়ে আপনি দিন নির্বাহ করেছেন, তখন আপনাকে আলহামদুলিল্লাহ বলার মতো মন মানসিকতা আপনার থাকতে হবে। অর্থাৎ আল্লাহ আপনাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক গ্রহণ করার পরে তার শুকরিয়া সর্বাবস্থায় আদায় করার নাম হচ্ছে সেই রিজিক থেকে আপনার জীবকে নির্বাহ করা। সবাই উচ্চ আওয়াজে পড়ে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই যে দুইটা আয়াতে কারিমা আমি আপনাদেরকে বললাম, সূরা বাকারা, এখানে প্রথমে বলেছেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যে কিতাবে অবিশ্বাস করার সুযোগ নেই, সন্দেহ করার সুযোগ নেই মুত্তাকিদের জন্য। পরের আয়াতে বলছেন আল্লাযী ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যে দেখে বিষয়ের বিশ্বাস স্থাপন করে, যে সালাত কায়েম করে এবং আমি তাকে যে জীবিকা দিয়েছি সেই জীবিকা থেকে নির্বাহ করে, রিজিক থেকে নির্বাহ করে। তাহলে প্রথম আয়াতে বলেছেন মুত্তাকিরা, কি বাবারা জোরে বলেন, কি বলেছে? কথা বলে না, কি বলেছে? মুত্তাকি। পরের আয়াতে সে শর্ত জুড়ে দিয়েছেন, মুত্তাকি হতে হলে আপনার মধ্যে তিনটা বিষয় থাকতে হবে। একটা হচ্ছে আপনাকে অদেখা বিষয়ের উপর অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, 2 নম্বর আপনাকে সালাত কায়েম করতে হবে, 3 নম্বর আল্লাহর দেওয়া রিজিক থেকে আপনার ব্যয় নির্বাহ করতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ আছে বাবারা? আল্লাহর কথা মতো যাওয়ার সুযোগ আছে? এই তিনটা জিনিসের একটা বিষয়ের উপর যদি অবিশ্বাস করি, ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? থাকবে না। তাহলে কোরআনুল কারীমের দেখেন আল্লাহ প্রথমেই শর্ত জুড়ে দিয়েছে যে আপনাকে এগুলা মানতে হবে। এই তিনটা বিষয় হচ্ছে আপনার জন্য মেইন। উম্মতে মুহাম্মদের প্রথম 3টা শর্ত হচ্ছে এই তিনটা যার ঠিক থাকবে, এই তিনটা যার ঠিক থাকবে, তার দ্বারাই বাবা এই দুনিয়ায় খারাপ কাজ হওয়ার সুযোগ আছে? আছে। আপনি যখন 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাবেন, মসজিদের পাশে কবরস্থান আছে কিনা বাবারা? যখন কবরস্থান বারবার দেখবেন, 5 বার, দিনে 5 বার, আপনার মধ্যে মৃত্যুর ভয় আসবে কি আসবে না? মসজিদে যেতে বলেছে এই জন্য বাবারা, তুমি মসজিদে গেলে মসজিদের বারান্দায় 4 পায়ে একটা খাট দাঁড়িয়ে আছে তোমার জন্য, বিনা শর্তে, বিনা বাক্যে, বিনা পারিশ্রমিকে তোমাকে বহন করার জন্য। সুবহানাল্লাহ। এই খাটিয়ে ছাড়া কবরে যাওয়া যাবে না। আপনার বাড়ি আজকে এখানে চাতুরি সমনি, কালকে যদি ঢাকা গিয়ে মারা যান, আপনাকে যদি দাফন করতে হয় 4 পাইয়া খাটিয়ে উঠতে হবে কি হবে না? নিশ্চয়ই সেটা তো কোনো না কোনো মসজিদের একটা খাটিয়ে, নাকি? এই একমাত্র একটা জিনিস এই দুনিয়ায় আল্লাহ রেখেছেন যেটা বিনা স্বার্থে, বিনা লাভে, বিনা পারিশ্রমিকে উম্মতে মুহাম্মদীকে তার রাসূলের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিনা শ্রমে কাজ করে, সেটা হচ্ছে মসজিদের বারান্দায় রাখা 4 পাইয়া খাটিয়া। সেজন্য বাবারা মসজিদে যাবেন, পুরুষরা মসজিদে গিয়ে সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। এই 4 পাইয়া খাটিয়ে দেখলে অবশ্যই আপনার মধ্যে মৃত্যুর কথা স্মরণ হবে। কত ভাই ব্রাদার গতকালকে ছিল, আজকে আছে? অত্র এলাকায় মানুষ মারা গেছে কি যায় না বাবারা? হয়তো আপনারা জানেন না, আমরা জানি না, চলে গিয়েছে। হয়তো দেখা যাবে আমি আজকে এখানে কথা বলছি, কালকে খবর পাবেন যে আমি নেই, চলে গেছি। হয়তো আপনি চলে যাবেন, কিন্তু দুনিয়া থেকে আমরা কি নিয়ে গেলাম? দুনিয়া থেকে আমরা কি শিখে গেলাম? আল্লাহর রাসূল যে আমাদের জন্য শাফায়াত করবে, আল্লাহর রাসূল শাফায়াত করবে, এটা আমরা মানি, কিন্তু আল্লাহর রাসূলের সামনে যদি আমরা লজ্জিত হয়ে যদি দাঁড়াতে হয়, তার মতো বড় গুনাহগার বদনসিব কি আর কেউ আছে? হবে? আর কেউ হবে? জোরে বলবেন, আছে? তাহলে আমাদেরকে দুনিয়া থেকে ফসল আহরণ করে যেতে হবে, যাতে আল্লাহর রাসূলের সামনে আমাদের শর্মিন্দা হতে না হয়। আল্লাহর রাসূলের সামনে যদি শর্মিন্দা হয়ে যায়, আল্লাহর সামনে অটোমেটিক শর্মিন্দা হয়ে যায়। আলাদা করে শর্মিন্দা হতে হবে না। তাই বাবারা কোরআন বুঝে কোরআন মেনে চলার চেষ্টা করবে, কোরআন মেনে চলার চেষ্টা করবে। কথা বুঝতে পেরেছেন? এখন আমি আমার বক্তব্যের শুরুতে আমি আমার বক্তব্যের শুরুতে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আয়াতে কারিমাটা হচ্ছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। সূরা কোন সূরা বলেছি? সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুন আনফুসাকুম ওয়া আহলিকুম নার। দেখেন আল্লাহ তাআলা যে জন্মগত মুসলমানকে ভালোবাসে না, মানে যারা জন্মগত সূত্রে মুসলমান আমরা হয়েছি, তাদের যে কোনো দাম আল্লাহর কাছে নাই। দেখেন কোরআনুল কারীমে 6666টা আয়াত দেখলেই বুঝতে পারবেন।
কিভাবে? কোরআনুল কারীমের এমন কোন আয়াত নাই যেখানে আল্লাহ মুসলমানকে উদ্দেশ্য করে কোনো কথা বলেছে, কোন আয়াত নাই। যেখানে উদ্দেশ্য করেছে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে কি? ইমানদার, মুমিন, মুত্তাকি বান্দা। প্রত্যেক জায়গায় আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিন বান্দা, এ মুত্তাকি বান্দা। ঠিক আছে? তাহলে কি বলেছে? আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিন বান্দা, এ মুত্তাকি বান্দা। কুন আনফুসাকুম, কুন আনফুসাকুম, অর্থাৎ তুমি তোমার নফসকে কুন করো, আনফুসাকুম নিজের নফসকে, নিজের দেহকে, নিজের আমলকে, নিজের জিসিমকে তুমি দোজখের আগুন থেকে বাঁচাও। কিসে থেকে বাঁচাও? কথা বলবে, কিসের আগুন থেকে? এরপরে বলছে ওয়া আহলিকুম নারা। নারা মানে হচ্ছে দুজকের আগুন। ওয়া আহলিকুম, এরপরে বলছে তুমি নিজেকে দুজকের আগুন থেকে বাঁচানোর পরে তুমি তোমার পরিবারের, তোমার স্ত্রী, তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, তোমার ছেলের পুত্রবধূ, তোমার মেয়ের স্বামী, তোমার নাতি নাতনি, এমনকি তোমার পাড়া প্রতিবেশী ভাই বেরাদর যারা আছে তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সবাই উচ্চ আওয়াজে পড়েছে। তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে বলেছে নাকি জাহান্নামে নিপতিত হতে বলেছে? জোরে বলেন, বাঁচতে বলেছে। তাইলে আমাদের বাঁচতে হবে। বাঁচার জন্য কিছু কর্ম করতে হবে কি হবে না? নাকি একটা বাঁচতে পারবে? করতে হবে। জাহান্নাম অত্যন্ত খারাপ জিনিস, অত্যন্ত খারাপ জিনিস। আমি বিভিন্ন সময় আমার বক্তব্যে বলেছি, কথার ফাঁকে কথা চলে আসতেছে, যে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন 8টি, জাহান্নাম সৃষ্টি করেছেন 7টি। কারণ আল্লাহ চায় না তার উম্মতে মুহাম্মদের একজন ব্যক্তিও জাহান্নামে যাবে। আল্লাহ সেটা চায় না। কোনো না কোনো ভাবে উম্মতে মুহাম্মদই যেন কোনো না কোনো একটা জান্নাতে প্রবেশ করতে পারে, সেজন্য আল্লাহ জান্নাতের সংখ্যা একটা বাড়িয়ে রেখেছেন। সবাই উচ্চ আওয়াজে বলছে। কিন্তু তার জন্য তো কর্ম করতে হবে। কারণ আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলেছে কুন আনফুসাকুম, তুমি নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, পাশাপাশি তোমার পরিবার পরিজন। তাইলে আমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, আমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এটা আল্লাহ বাঁচাবে না আমি বাঁচাইতে হবে? আল্লাহ বাঁচাবে, আল্লাহ। কিন্তু আমি কি উসিলা? ওই যে আমি প্রথমে বলেছি উত্তাগু ইলাইহি উসিলা, দুনিয়ার সকল কর্ম হবে আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার বেঁধে দেওয়া নিয়মে। কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একটা না একটা উসিলা রাখবে। তাইলে এখানে উসিলা আছে কি নাই? আছে। আপনাকে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইতে বলতেছে, তাহলে আপনাকে কি করতে হবে? কর্ম করতে হবে। কর্মগুলা কি করতে হবে? আপনাকে ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে। ইবাদতের মতো ইবাদত করতে হবে। তাহলে ইবাদতের পূর্ব শর্ত কি? ওই যে কোরআনুল কারীমে প্রথমে আমি বলেছি 3টা শর্ত। আপনাকে প্রথমে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, দ্বিতীয়ত আপনাকে সালাত কায়েম করতে হবে, তৃতীয়ত আপনাকে তার দেওয়া রিজিক থেকে ব্যয় নির্বাহ করতে হবে। হাই হুতাশ করা যাবে না। অনেক সময় আমরা আল্লাহর উপর রাগ করি, না, করা যাবে না। বলতে হবে আল্লাহ যা দিয়েছেন শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ, এটা বলতে হবে। এটাই হচ্ছে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের কি কর্ম করতে হবে সেটা জানার দরকার আছে কি নাই বাবা? জানার দরকার আছে, কিন্তু জেনে আমল করতে হবে, জেনে আমল করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজ আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন সেটা হচ্ছে আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে স্বীকৃতি প্রদান করা। জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহকে এক এবং অদ্বিতীয় হিসেবে স্বীকৃতি প্রদান করা। অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শরীক করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, কর্মে প্রতিফলন ঘটাতে হবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম, কিন্তু আরেক জায়গায় গিয়ে একটা ব্যক্তি বা বস্তুকে আমি আল্লাহ মনে করলাম, সাথে সাথে শিরকে আকবর হয়ে যাবে। সবাই উচ্চ আওয়াজে পড়ে নাউজুবিল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কোনো দাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আপনি মুখে পড়বেন, অন্তরে বিশ্বাস করবেন, আপনার কর্মে সেটার প্রতিফলন করতে হবে। পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে নিজের অন্তর থেকে, প্রাণ থেকে, জীবন থেকে বেশি ভালোবাসতে হবে।
এটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার সর্বপ্রথম কি শর্ত। এটা যদি করতে পারেন আপনি জাহান্নামের আগুন থেকে পার পেতে পারবেন, নাহলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা রহমানুর রহিম কোরআনুল কারীমে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। তোমরা শিরক করো না। তোমরা কি করো না? শিরিক করো না। আমি আল্লাহর সাথে তোমরা কাউকে অংশীদার করো না। তোমরা কাউকে আমি আল্লাহ মনে করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক আমি আল্লাহর উপর সর্বশ্রেষ্ঠ জুলুম। সবাই উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। সর্বশ্রেষ্ঠ কি আল্লাহর উপর জুলুম। তাইলে আল্লাহর উপর আমরা বান্দা হয়ে জুলুম করা যাবে? জুলুম করা যাবে? জুলুম করা যাবে না। তাহলে জুলুম যদি করা না যায়, শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেকটা আয়াতে কারিমায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাহু ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমি আল্লাহ সকল গুনাহ ক্ষমা করি, সকল গুনাহ ক্ষমা করি যাকে ইচ্ছা, কিন্তু সকল গুনাহ না। প্রত্যেকটি গুনার মধ্যে যেই গুনাহটা আল্লাহ তাআলার ইচ্ছা সেটা তিনি ক্ষমা করেন, কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহর কথার হেরফের হবে না, হবে না, হবে না। তাহলে শিরিক করা যাবে না। শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচার সর্বপ্রথম কথা হচ্ছে কারোর সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা এখন অনেক সময় অতি আশিকি হয়ে যারা বিভিন্ন দরবারে বায়াতে রাসূল গ্রহণ করেছি, কথা বলতে বারণ করেন, বেরিয়ে যাবে। যারা বিভিন্ন দরবারে বায়াতে রাসূল গ্রহণ করেছি, অজ্ঞতার কারণে বলেন, মানুষের বিভ্রান্তির কারণে বলেন, মানুষের সমালোচনার কারণে বলেন, আমরা অনেক সময় বলে থাকি পীরি আল্লাহ, পীরি রাসূল। সবাই উচ্চ আওয়াজে করে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পীরকে কি মনে করি? কথা বলে না, কি মনে করি? কথা বলে না। ভয় পেয়ে গেছেন? ভয় লাগতেছে? পীরকে কি মনে করে? আল্লাহ মনে করে। করা যাবে? এই জোরে বলেন, করা যাবে? যাবে না। আপনি অতটুকু মানতে পারবেন আপনার পীরকে তার মধ্যে আল্লাহ যে গুণ দিয়েছেন সেটা আল্লাহ প্রদত্ত গুণ, সেই গুণের কারণে আপনি আপনার পীরকে ইজ্জত করতে পারবেন, সম্মান করতে পারবেন, কিন্তু পীরকে আল্লাহর সাথে সমকক্ষ করা যাবে না, যাবে না। এটা দরবারে মুসাবিয়ার শিক্ষা। এটা কিসের শিক্ষা? দরবারে মুসাবিয়ার শিক্ষা। আমি অন্য দরবার নিয়ে কথা বলবো না, আমি আমার দরবার নিয়ে কথা বলবো। তাইলে আমরা আমাদের পীর মুর্শিদকে কি মনে করব? নাইবে রাসূল। নাইবে রাসূল, তিনি আল্লাহর প্রেরিত একজন মহান বান্দা। তার মধ্যে রাসূলের খুসুসিয়ত আছে, রাসূলের উসওয়াতুন হাসানাহ তার মধ্যে আছে। তিনি সালাত আদায় করেন, তিনি রোজা রাখেন, তিনি হজ করেছেন, তিনি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আবারও হয়তো হজ করবেন, তিনি যাকাত দেন, তিনি সবসময় শরীয়তের ভিতরে থেকে চলার চেষ্টা করেন। সেই জিনিসগুলো আমরা কি করতে হবে? মানতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। কিন্তু পীরকে সরাসরি আল্লাহ মনে করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? যে যাই বলুক, আমি যেটা আমল করি আমি আপনাকে সেটা বলি। আমিও তো বায়াত হয়েছি নাকি? আমারও দপ্তর নাম্বার আছে। খেয়াল রাখবেন, আমি যা বলি, আমি যেটা বিশ্বাস করি, যেটা আমি আমল করি, সেটা আমি মানুষের মাঝে কথা বলি। অন্যের দেখানো কথা, অন্যের শিখানো বলি, অন্যের কর্ম আমি কারোর সামনে বলি না। আমার পিছনে কে কি বললেন, কে কি সমালোচনা করলেন, কে গালি দিলেন, সেটা দেখার সময় আমার নাই নাই। কারণ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাকে যেখানে বসিয়েছেন, যে চেয়ারে বসে আমি আপনাদের সামনে কথা বলছি, সেটা একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায়, এবং তিনি আমাকে এখানে বসিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে সহজ সরল পথ, সেই পথ দিয়ে সোজা সামনের দিকে চলার জন্য। কোন দিকে চলার জন্য? সোজা সামনের দিকে চলার জন্য। পিছনে দেখার সুযোগ নাই। এই দরবারে মুসাবি হচ্ছে সেই দরবার, যে দরবার কোরআন হাদিস অনুসারে চলার জন্য শিক্ষা দান করে, এর বাইরে চলার কোনো সুযোগ নাই। তাইলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে বলেছে, বাঁচার জন্য সর্বপ্রথম কি? আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না, শরীক করব না। এরপরে আসতেছে ইশকে রাসূল। এরপরে কি? ইশকে রাসূল বা মহব্বতে রাসূল, হুব্বে রাসূল।
রসুলের প্রেম মহব্বত ভালোবাসা আমাদের জীবনের চাইতেও নিজেকে অন্তরে বেশি জায়গা দিতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না বাবারা? কথা বলেন নাকি? এখন আমরা কোন জায়গায় মিলাদ মাহফিল হচ্ছে গিয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বললাম আধা ঘন্টা, সবচেয়ে আউলা ও আলা আমারা নবী বললাম আধা ঘন্টা, মারহাবা ইয়া মারহাবা বললাম, সালাতুনিয়া বললাম, কিন্তু বাবা রসুলের উসওয়াতুন হাসানা আমার মধ্যে নাই। তাহলে খেয়াল রাখবেন এইসব করার কোনো দাম নাই, কোনো দাম নাই। না। আপনার মধ্যে আগে রসুলের উসওয়াতুন হাসানা আসতে হবে। কারণ আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত এই বান্দারা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী পুত্র ধন সম্পদ মা বাবা পাড়া প্রতিবেশী সর্বোপরি তোমার এই 3.5 হাত মাটির কায়ার মধ্যে আমি আল্লাহর প্রদত্ত যে রূহ রয়েছে সেই রূহ থেকে আমাকে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে আগমন, শুভেচ্ছা স্বাগতম, বাইবেল সিদ্দিকীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, বাইবেল সিদ্দিকীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে আগমন, শুভেচ্ছা স্বাগতম, বাইবেল সিদ্দিকীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী সালাতুনিয়া আলহামদুলিল্লাহ। আমাদের মুর্শিদে বরহক আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন, সবাই আবার উচ্চ আওয়াজে করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যে কথার মাঝে আপনাদের সামনে কথা বলছিলাম সেটা কি ছিল? হুব্বে রসুল বা রসুলের মহব্বত নাকি? জি। অর্থাৎ আপনি যদি ফি নারে জাহান্নামা যেটা বলেছে, আপনি যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চান প্রথমে আল্লাহকে এক মানতে হবে এবং পাশাপাশি আপনাকে কি করতে হবে? রসুলের মহব্বতকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কারণ আল্লাহর রসুলই হাদিস শরীফে বলেছেন কি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী পুত্র মা বাবা পাড়া প্রতিবেশী সর্বোপরি তোমার মধ্যে আল্লাহ প্রদত্ত যে আমানত রূহ রয়েছে সেটা থেকেও বেশি আমি রসুলকে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। তাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনার রসুলের মহব্বত লাগবে কি লাগবে না বাবা? লাগবে। তাহলে রসুলের মহব্বত পেতে হলে আমাদেরকে প্রথমে রসুলের উসওয়াতুন হাসানাকে অর্জন করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় রসুলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে। তার মানে আমাদের আদব আখলাক আচার চাল চলন কার মতো হইতে হবে? রসুলের মতো। কার মতো হতে হবে? রসুলের মতো। এখন রসুলের আদর্শ যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে যাই, সর্বপ্রথম যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আল্লাহর রসুল কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করেন, জোরে বলেন শরীক করেন নাই। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর রসুল সর্বাবস্থায় কি করেছেন? 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে কি হবে না বাবারা? কারণ আমি সূরা বাকারার আয়াত দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি যে এখানে বলেছে যে আপনাকে এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হলে, রাখতে হলে আপনাকে সালাত কায়েম করতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। এবং কিভাবে কায়েম করবেন সেটাও আমি বলেছি, এবং সেটা আমল করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাইলে দেখেন একটার সাথে একটা পারস্পরিক যোগাযোগ আছে। আপনি কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী যদি চলতে চান আপনি চলতে পারবেন, একটু কষ্ট হবে আপনার, কিন্তু কাল ময়দানে আসলে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আপনি এর বাইরে চলবেন, আপনার এই কুলো নাই ওই কুলো নাই, 2 কুলি হারাম। তাইলে আমাদেরকে সর্বপ্রথম কোরআন এবং হাদিস অনুসারে চলার জন্য চেষ্টা করতে হবে। এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যে বলেন তো কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা আমি আপনাদেরকে বলেছি? কথা বলেন বলেছি? শরীয়তের খেলাফ হয় কোনো কথা পেয়েছেন? পান নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কথা থেকে আমল করার জন্য তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সর্বাবস্থায় চেষ্টা করবেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত অনুযায়ী নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুন আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতে কারিমার
অর্থ অনুযায়ী নিজেও জাহান্নাম থেকে বাঁচুন, নিজের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এখন আমরা যে দরবারের প্রতিনিধিত্ব করি, এই দরবার নিয়ে তো কিছু জানার দরকার আছে, আছে কি না বাবা? আছে কি না? আছে, কিন্তু জানলে হবে না। আমরা আসলাম, কথা বললাম, বলে গেলাম, আপনারা শুনলেন, ডান কান দিয়ে ঢুকে বাম কান দিয়ে বের করে দিয়ে হবে না। আমি প্রথমে বলেছি, যারা এখানে উপস্থিত আছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা শুনতে পারছেন, যারা দরবারে মুসাবিয়ার সলিকায় বায়াত রাসূল গ্রহণ করেন নাই, যারা অন্যান্য দরবারে বায়াত হয়েছেন, যারা শুধুমাত্র শরীয়তের পাইরবি করেন, তরিকতে দাখিল হন নাই, তারা আমার কথার মধ্যে দুইটা বিষয় দেখতে বলেছিলাম, কোরআন এবং হাদিস। আর যারা বায়াত রাসূল গ্রহণ করেছেন দরবারে মুসাবিয়ার সলিকা মতে, তাদেরকে বলেছি কোরআন এবং হাদিসের পাশাপাশি আমাদের যে আদাবের সলিকা আছে, আমার কথাগুলো এই কিতাবের লাইন অফ বাউন্ডারির মধ্যে আছে কিনা সেটা দেখার জন্য বলেছি কিনা বাবারা? জোরে বলেন, বলেছি? তাহলে এখন যে কথাগুলো বলবো দেখবেন কোরআন এবং হাদিসের পাশাপাশি এই কিতাবের মধ্যে আছে কিনা। এর আগে যা বলেছি, এখন আমি যা বলবো যদি মিলান, দেখবেন আগে যা বলেছি তাও এই কিতাবের মধ্যে। কথা বলেন, এই কিতাবের মধ্যে আছে। এই কিতাবের কোরআন হাদিসের বাইরে কিছু নাই। দরবারে মুসাবি হচ্ছে সেই দরবার যেটাই সারা বিশ্বের যতগুলো দরবার প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর ইচ্ছায়, এই জমিনের উপর আসমানের নিচে এই মুহূর্ত পর্যন্ত যতগুলো দরবার পরিচালিত আছে, প্রতিষ্ঠিত আছে, প্রত্যেকটা দরবারের মধ্যে একমাত্র নাম্বার ওয়ান আনকমন দরবার, সেই দরবারের নাম হচ্ছে আস্তানা পাক দরবারে মুসাবিয়া। সবাই উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। এই দরবারের সাথে কোন দরবারের মিল নাই। জোরে বলবেন, মিল নাই। কর্মের দিক দিয়ে বলেন, চলা চরিত্রের দিক দিয়ে বলেন, ইবাদত বন্দেগীর দিক দিয়ে বলেন, যে কোনো কিছুর দিয়ে আপনি কোন দরবারের সাথে এই দরবারের সামঞ্জস্যতা খুঁজে পাবেন না। কিন্তু বাবা সেটা জানতে হলে, দেখতে হলে আমার মুখের কথা শুনলে হবে না, আপনাকে দরবারে মুসাবিয়ে গিয়ে বেলায়েতের সাগরে ডুব দিতে হবে। কি করতে হবে? দরবারে মুসাবিয়ে গিয়ে বেলায়েতের সাগরে ডুব দিতে হবে। জোরে বলেন, বেলায়েতের সাগরে ডুব দিতে হবে। তখন বুঝতে পারবেন যে এই দরবারের সাথে অন্য দরবার কেন ফারাক। এই দরবার হচ্ছে একমাত্র দরবার যেই দরবারে কোনো হাদিয়া বিক্রি করার নিয়ম নাই। যা হাদিয়া আসবে ওর সে প্রত্যেকটা হাদিয়া কি করতে হবে? আল্লাহর নামে, আল্লাহর রাস্তায় লিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। সবাই পড়ি সুবহানাল্লাহ। এই দরবারে সেমা মাহফিলে পুরুষ মহিলা একসাথে বসার কোনো সুযোগ নাই। এই দরবারে সেমা মাহফিল কোন মানুষের মনোরঞ্জনের জন্য করা যাবে না। মানুষের পকেট থেকে টাকা বের করে শিল্পীর পকেটে ঢুকবে, সেই চিন্তায় কোন শিল্পীর দরবারে শের কালাম পড়তে পারবে না। এই দরবারের সেমা মাহফিলে হারমোনিয়াম তবলার উপরে পারকেশন যারা বাজাবে তাদেরকে টাকা ছিটানো যাবে না। আপনি একজন শিল্পী আনবেন, একজন তবলাম্যান আনবেন, তারা আপনার এখানে সময় দিবে, শ্রম দিবে, মাহফিল করবে, সারা রাত জাগরণ থাকবে, কালকে গিয়ে সে ঘুম যাবে, তার পরিবার তো উপোস থাকবে কি থাকবে না বাবারা? তাহলে তার পরিবার উপোস না থাকার জন্য তার ব্যবস্থা তো আপনাকে করতে হবে, যেহেতু আপনাকে সে সময় দিয়েছে। তাহলে আপনার কি করতে হবে? তাকে উপযুক্ত সম্মানী বা হাদিয়া দিতে হবে। কিন্তু সেটা মাহফিলের স্টেজে মাহফিল থেকে নামার পরে আপনি এক পাশে নিয়ে গিয়ে তার হাতের মধ্যে দিয়ে দিবেন। অনেকে আছেন মাহফিলের মধ্যে টাকা ছিটানোর অভ্যাস আছে। হ্যাঁ, আপনার যদি ইচ্ছা করে শিল্পীর কালাম শুনে দিবেন, আপনি মেহেরবানি করে টাকাটা আপনি আপনার হাতের মধ্যে রেখে দেন। উনি স্টেজ থেকে নামবে, আপনি এক পাশে নিয়ে দেন, কোনো আপত্তি নাই। তবে দরবারে মুসাবিয়ার ইবাদতে সেমা মাহফিলে টাকা পয়সা ছিটানো যাবে না। মদ গাঁজা জুয়া ইসলামে কি হারাম? ইসলামে হারাম। দরবারে মুসাবিয়া কি হারাম। কোন সেমা মাহফিল ইবাদতমূলক কোন কর্মকাণ্ডে মদ গাঁজা জুয়া চলবে না, ধূমপান চলবে না, বিড়ি সিগারেট চলবে না। তাহলে এই দরবারের সাথে অন্য দরবারের সাথে পার্থক্য আছে কি না? আছে কি নাই? আছে। এই দরবারে পুরুষ মহিলা আলাদা, পুরুষ মহিলা আলাদা। দরবারের শাহী গেট দিয়ে প্রবেশ করার পরে নির্ধারিত লাইন অফ বাউন্ডারিতে গিয়ে মহিলার এরিয়াতে চলে যাবে, পুরুষ পুরুষের এরিয়ায় থাকবে। আছে কি নাই বাবা? এবং স্বামী যদি স্ত্রীর সাথে কথা বলতে হয় 12 বছরের নিচে কোন ছেলেকে দিয়ে মহিলার প্যান্ডেলে পাঠিয়ে ডেকে আনতে হবে। হবে কি হবে না? আনতে হবে। কিন্তু স্বামী যেতে পারবে না, যাওয়ার সুযোগ আছে নাই।
এবং স্বামী স্ত্রী কথা বলার সময় এমন জায়গায় কথা বলা হয় যেখানে মাঝখানে একটা কি থাকে, পর্দার ব্যবস্থা থাকে। এখানেও আপনি একসাথে দাঁড়িয়ে কথা বলার সুযোগ নাই। তার থেকেও যদি বেশি জরুরি কথা হয়, আপনার যদি কথা বলতে হয়, তাহলে আপনি দরবারের এরিয়ার বাইরে চলে যেতে হবে। কিন্তু দরবারের এরিয়ার চৌহদ্দির ভিতরে স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে এক জায়গায় বসে গল্প করার সুযোগ নাই। কারণ এটা ইবাদতের দরবার, এটা ইবাদত গাহ। এখানে এসেছেন ইবাদত করার জন্য, এখানে এসেছেন আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়াবি কোনো কায়ে মনোবাক্যের জন্য নয়। এখানে ইবাদত করতে হবে। স্বামী স্ত্রীর গালগপ্প এগুলো আপনার বাড়িতে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আস্তানে পাক দরবারে মুসাবিয়া, মারহাবা, হুজুর কেবলা রাগবন, শুভেচ্ছা স্বাগতম, জিন্দেগি রাগবন, শুভেচ্ছা স্বাগতম, দেফাক মুসাবিয়া, মারহাবা, মারহাবা। তাহলে এই দরবারে আলাদা বিশিষ্ট আছে কি নাই বাবারা? অন্য দরবারের সাথে আলাদা আছে কি নাই? যদিও দরবারে মুসাবি হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডার দরবারের ইসুফে সানি জামালে মুস্তাফা হযরত শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারী বাবা ভান্ডারীর খলিফা, কিন্তু গাউসুল আজম মাইজ ভান্ডার দরবারের সাথে এই দরবারের কি নাই? নাই। তরিকা এক, সিলসিলা এক, কিন্তু মিল নাই। কারণ প্রত্যেকটা দরবারেরই আলাদা আলাদা একটা স্বকীয়তা বৈশিষ্ট্য রয়েছে। আমরা গাউসুল আজম মাইজ ভান্ডার দরবারকে আমরা ছোট করছি না। গাউসুল আজম মাইজ ভান্ডার দরবার আমাদের মাথার তাজ। গাউসুল আজম মাইজ ভান্ডার না থাকলে, গোলামুর রহমান বাবা ভান্ডারী না থাকলে আজকে আমরা দরবারে মুসাবিয়া পেতাম না। তাইলে আমরা দরবারে মুসাবিয়াকে পেয়েছি কার কারণে? হযরত বাবা ভান্ডারীর কারণে। তাহলে বাবা ভান্ডারী আমাদের কোথায় থাকবে? মাথার থাকবে, মাথার তাজ। কোন দরবারের সামনে আমরা কটাক্ষ করতে পারবো না, কোন দরবারকে আমরা ছোট করতে পারবো না। প্রত্যেক দরবারের আলাদা আলাদা স্বকীয়তা, আলাদা আলাদা বৈশিষ্ট্যতা আছে এবং থাকবে, কিন্তু আমরা আমাদের দরবারেরটা তুলে ধরতে হবে কি হবে না? কারণ আপনারা জানার জন্য, এবং যেটার জন্য এই দরবার সর্বক্ষেত্রে একমাত্র আলাদা সকল জায়গা থেকে, সেটা হচ্ছে আদব এবং আখলাক। কি বলেছি? জোরে বলবেন, কি বলেছি? আদব এবং আখলাক। দরবারে মুসাবিয়ায় আদব এবং আখলাকের স্থান সর্বোচ্চ উপরে, সর্বোচ্চ মোকামে। আপনি এই দরবারে বায়াত হয়েছেন সেটা বড় কথা নয়। আপনি এই দরবারে 30 বছর 35 বছর খেদমত করেছেন সেটা বড় কথা নয়। আপনার মধ্যে আদব আখলাক কি পরিমাণ এসেছে, আপনি কতটুকু বিনয়ী হয়েছেন, কতটুকু নম্রতা অর্জন করেছেন, সেটা হচ্ছে সর্বোচ্চ বিষয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা যারা দরবারে গিয়ে 30 বছর 35 বছর 40 বছর খেদমত করছি, এটাকে আমরা প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নাই। আমার দেখতে হবে আমার মধ্যে আদব এবং আখলাক কতটুকু এসেছে। আদবে আল্লাহ, বেয়াদবে শয়তান। আদবে আল্লাহ, বেয়াদবে শয়তান। যদি আমার মধ্যে যদি আদব আখলাক না থাকে, আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে না, আমার সাথে সম্পর্ক হবে শয়তানের সাথে। কিন্তু আল্লাহ বলেছেন তুমি শয়তান থেকে নিজে বেঁচে থাকো। তাহলে দরবারকে যে জিনিসটা সর্বাবস্থায় সর্ব জায়গা থেকে আলাদা করেছে আদব এবং আখলাক, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে কি হবে না বাবারা? জানতে হবে। তাহলে আদব আখলাক জিনিসটা আপনি যে পালন করবেন, এটা আপনি শুধু দরবারে গিয়ে পালন করলে হবে না, পালন করলে হবে না। দরবারে মুসাবিয়া বলেছেন, এই দরবারে মুসাবিয়া প্রত্যেকটা মুরিদান যারা হক্কানি ভাবে, সহি শুদ্ধ ভাবে যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে, তাদের জন্য দরবারে মুসাবিয়ার প্রত্যেকটা কর্মই ইবাদত হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। সবাই উচ্চ আওয়াজে পড়ে সুবহানাল্লাহ। কিন্তু পূর্ব শর্ত হচ্ছে আদব এবং আখলাক। আল্লাহর দরবারে আপনার প্রত্যেকটি কর্ম ইবাদত হিসেবে কবুল হতে হলে আপনার আদব এবং আখলাক ঠিক থাকতে হবে। আদব আখলাকের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এগুলো তো আমার মুখ থেকে শুনলেন নাকি? তাইলে আমরা যে দরবারের প্রতিনিধিত্ব করি, দরবারের কিতাবে কি আছে সেটা তো আমাদের দেখতে হবে। কথা বলেন, দেখতে হবে কি হবে না? তাইলে তো জিনিসটা একটু পাকাপোক্ত হবে, যে আপনারা বুঝবেন যে না, ছোট ভাইজান যা বলেছে দলিল ভিত্তিক কথা বলেছে নাকি। কোরআনের গুলো তো আয়াত দিয়ে বলেছি। কোন সন্দেহ আছে কোরআনের কথা আছে? সন্দেহ থাকলে প্রশ্ন করতে পারে। আছে? নাই। তাইলে এবার এই কিতাব থেকে আপনাদেরকে দেখাই। এই কিতাবের নাম হচ্ছে আদাবে সলিকা ও ইবাদতে সেমা। এটা লিখেছেন যিনি দরবারে মুসাবিয়ার প্রতিষ্ঠাতা, হযরত শাহ সুফি শাইখ মুসা আহমদুল হক সিদ্দিকী। আহমদিয়া
তাল ভান্ডারিয়া রহমানিয়াতুল হাদিয়া শাহ কাদরুসবা রসুল আজিজ, উনি নিজেই এই কিতাব লিখেছেন। তো এই কিতাব যে লিখেছেন উনি, এটা দরবারে মুসাবিয়ার মুরিদানদের জন্য মানব মুক্তির দিশারি। কি বলেছে? যারা দরবারে মুসাবিয়ায় সহি শুদ্ধভাবে বায়াত রাসূল গ্রহণ করেছেন, যার মধ্যে আদব আখলাক বিনয়ী থাকবে, তার জন্য কিতাব হচ্ছে মানব মুক্তির দিশারি। সবাই উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের মধ্যে দরবারে মুসাবিয়া লিখেছেন 23 নম্বর পৃষ্ঠায়। কত নম্বর পৃষ্ঠায়? 23 নম্বর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদব আখলাক পরিচ্ছেদের নাম এখানে লিখেছেন। মনুষ্যত্বের পরিচয় আখলাকে হাসনা, আখলাকের পরিচয় আদাবের তরিকত, আউলিয়ার আস্তানায় আদব ই প্রদান ও তাহা মানবের সর্বমুক্তির উপায়। তার আমি যে কথাটা বললাম যে এই কিতাবটি মানব মুক্তির দিশারি, এই কথাটা এখানে আছে কি নাই? আছে। মনোযোগ দিয়ে শুনবেন। আউলিয়ার প্রতি সূক্ষ্ম আদব ওয়াজিব স্তর পাত্রভেদে ফরজ মনকের পথভ্রষ্ট। অর্থাৎ আউলিয়ার প্রতি আপনাকে আউলিয়া কেরামের যে স্তর, যতটুকু ওনার মর্যাদা, ততটুকু তার প্রতি আদব লেহাজ রাখা দরবারে মুসাবিয়ার মুরিদানদের জন্য কি ওয়াজিব এবং ফরজ। মনকেরে পথভ্রষ্ট, সেটা যদি মনকেরি করে, যদি একজন আউলিয়াকে যদি আমরা যদি ইজ্জত না করি, সম্মান না করি, যদি মনকেরি করি, বিরুদ্ধচারণ করি, তাইলে আমি কি হব? পথভ্রষ্ট হব। আউলিয়া রুহি আকর্ষণ আশ্রয় ভিন্ন মানব নিরুপায় পথভ্রষ্ট ও বেনসিব। অর্থাৎ আপনি যে আউলিয়া কেরামের দরবারে বায়াত রাসূল গ্রহণ করেছেন, বা যারা দরবারে মুসাবিয়া বায়াত রাসূল গ্রহণ করেছেন, তারা যদি ওই আউলিয়ার অর্থাৎ দরবারে মুসাবিয়ার বা বর্তমান যিনি সাজ্জাদানশীন হুজুর কেবলা আছেন, তার হাতে যারা বায়াত রাসূল গ্রহণ করেছেন, তার যে রুহি আকর্ষণ, আল্লাহ প্রদত্ত যে নূরের নুকতাই নূরে মুহাম্মদের যে পাওয়ার, সে পাওয়ারের যে রুহি আকর্ষণ, এই রুহি আকর্ষণের সাথে যদি আপনার যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনি মানব নিরুপায় পথভ্রষ্ট বেনসিব। আপনি তাহলে পথভ্রষ্ট, আপনার কোনো নসিবে কোনো ভালো আমল নেই। তাইলে যে এই কথাটা বলেছেন কি হযরত কেবলা বাবা মুসাবিয়া, তিনি এরপরে লিখছেন উপরোক্ত ইবারতখানা আমি দরবার শরীফ থাকাকালীন অবস্থায় এলকা হয়েছিল। অর্থাৎ এই কথাটা উনি নিজে থেকে লেখেন না, এই কথাটা উনি নিজে থেকে লেখেন নাই। কিছু কথা আছে, একজন মানুষ, আমি একটা চিন্তা করলাম, একটা গল্প, এটা আমি লিখলাম, এটা এক জিনিস। আর একটা হচ্ছে আল্লাহ থেকে প্রদত্ত, আল্লাহ থেকে প্রদত্ত কোনো জিনিস লেখা, সেটা আরেক জিনিস। তো এখানে তিনি বলেছেন এই যে ইবারত যেটা আমি পড়লাম, মনুষ্যত্বের পরিচয় আখলাকে আসনা, অর্থাৎ উত্তম আখলাক হচ্ছে মানবের পরিচয়, আখলাকের পরিচয় আদাবের তরিকত, এবং যে আপনার আখলাক যে সুন্দর, সেটার পরিচয় হচ্ছে তরিকতের আদাব। আউলিয়ার আস্তানায় আদবি প্রদান ও তাহা মানবের সর্বমুক্তির উপায়। আউলিয়ার প্রতি সূক্ষ্ম আদব ওয়াজিব স্তর পাত্রভেদে ফরজ মনকের পথভ্রষ্ট। আউলিয়া রুহি আকর্ষণ আশ্রয় ভিন্ন মানব নিরুপায় পথভ্রষ্ট বেনসিব। এই ইবারতটা হযরত শেখ আহমদুল হক সিদ্দিকের মধ্যে এলকা হয়েছিল। অর্থাৎ আল্লাহ থেকে, তিনি আল্লাহ থেকে প্রাপ্ত শক্তিতে সেটা তার মনে এসেছিল। কখন? যখন তিনি হুজুর গাউসুল আজম বাইশ ভান্ডার দরবারে তিনি খেদমতে ছিলেন। সবাই উচ্চ আওয়াজে পড়ে সুবহানাল্লাহ। তাইলে এটা কি ওনার নিজের মন গড়া কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। জোরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। তাইলে এবার বুঝেন, আমি যে প্রথমে বক্তব্যে বলেছিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে আদবের কথা, এই আদবের সলিকা আদবের কথা আছে কি নাই? আছে। তাহলে কোরআনের কথা এখানে আছে কি নাই? আছে। দরবারে মুসাবি আছে কি নাই? আছে। আছে। এরপরে আসেন একই কিতাবের 105 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? কথা বলেন, কত নম্বর পৃষ্ঠা? 105 নম্বর পৃষ্ঠা হচ্ছে তাকওয়া বা পরহেজগারি। তাকওয়া বা পরহেজগারি। খেয়াল রাখবেন, আমরা যেহেতু মুসলমান, যেহেতু আমরা আল্লাহকে এক বলে মানি, রসুলকে অন্তর থেকে বেশি মহব্বত করি, আমাদের মধ্যে লিবাসুত তাকওয়াটা থাকতে হবে। কি থাকতে হবে? লিবাসুত তাকওয়া, অর্থাৎ তাকওয়ার যে লেবাস, সেটা আমাদের মধ্যে থাকতে হবে। অর্থাৎ এই যে গিরার উপরে কাপড় পরা, গিরার উপরে কাপড় পরা, ঢিলেঢালা পোশাক পরা, আটোসাটো পোশাক না পরা, আপনার মেসওয়াক করা, রসুলের সুন্নত মেনে চলা, এটাকে বলা হয় লিবাসুত তাকওয়া। এই জিনিসটা আমাদের মধ্যে থাকতে হবে। আপনার মধ্যে যখন এই তাকওয়াটা থাকবে, আপনার দ্বারা বেয়াদবি হবে না। হবে? না। রসুলের সুন্নতি আমল যদি আপনার মধ্যে থাকে, আপনার দ্বারা বেয়াদবি হবে না। আপনার মধ্যে আদব সর্বাবস্থায় বিরাজমান থাকবে। তাকে তাকওয়া এবং পরহেজগারি চ্যাপ্টার, এটাতে বলছেন, মনোযোগ দিয়ে শুনবেন মুরিদানরা। মুরিদান প্রত্যেকে স্তরানুপাতে শরীয়ত ও তরিকত, শরীয়ত ও তরিকত পদ্ধতির নিয়ম কানুন মতে তাকওয়া আল্লাহ ভীতি রাখিতে বাধ্য। অর্থাৎ যারা দরবারে মুসাবিয়া বায়াত রাসূল গ্রহণ করেছেন, তারা সর্বাবস্থায়
শরীয়ত এবং তরিকত। শরীয়তকে বাদ দিয়ে তরিকত নিতে বলে নাই, শরীয়ত বাদ দিয়ে তরিকত নিতে বলে নাই। দুইটারই সামঞ্জস্যতার বিনয়ে মাধ্যমে প্রত্যেক মুরিদানের ভিতরে আল্লাহ ভীতি থাকা কি বলছে? বাধ্যতামূলক বলেছে। কে বলেছেন? দরবারে মুসাবিয়া বলেছেন রাখিতে বাধ্য। তাকওয়া বিহীনতায় রুহানিয়ত ও বেলায়তের মেহেরবানি পাইতে পারে না। তাকওয়া বিহীনতায় কি পাবেন না? রুহানিয়ত ও বেলায়তে মেহেরবানি পাবেন না। রুহানিয়তের মালিক কে? জোরে বলেন কে? বেলায়তের মালিক কে? বেলায়েতের মালিক হচ্ছে আল্লাহর আউলিয়া আল্লাহ। বেলায়েতের মালিক কে? আল্লাহর আউলিয়া আল্লাহ। তাইলে আপনার মধ্যে যদি আদব না থাকে, তাকওয়া না থাকে, পরেজগারি না থাকে, তাইলে আপনি আল্লাহর রুহানিয়ত পাবেন না, আল্লাহ প্রদত্ত রুহানিয়ত পাবেন না। যে পীরের দরবারে যান না কেন, পীরের থেকে যে বেলায়েতি পাওয়ার, বেলায়েতি নজর, সেটাও আপনি পাবেন না। তাই সব সময় আল্লাহ হাজির, আল্লাহ নাজির ধ্যানে ভয় ডর কলবে বিদ্যমান রাখা জরুরি। আপনাকে সর্বাবস্থায় মানতে হবে আল্লাহ হাজির এবং নাজির। আল্লাহ সর্বাবস্থায় হাজির নাজির আছেন। শুধু সালাতে গিয়ে আল্লাহ আমার সামনে হাজির নাজির আছেন, আমি সেজদা দিচ্ছি আল্লাহকে, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, আমি গুনাহগার বান্দা হিসেবে আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখছে, এটা শুধু নামাজে বিশ্বাস করলে হবে না। দরবারে মুসাবিয়া বলছেন তুমি শুধু সালাতে নয়, চলতে ফিরতে হাঁটতে বসতে যতক্ষণ তোমার ধ্যান জ্ঞান থাকবে ততক্ষণ তোমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ হাজির, আল্লাহ নাজির। আল্লাহ সর্বাবস্থায় হাজির এবং নাজির আছে। সবাই উচ্চ আওয়াজে পড়ে সুবহানাল্লাহ। তাহলে মানতে হবে কি হবে না? আল্লাহকে হাজির নাজির সর্বাবস্থায় মানতে হবে। বিশ্বের মানব দানবকে নৈতিকতা দান তাসাউফ বা আধ্যাত্মিক জ্ঞানের এক প্রধান উদ্দেশ্য। এই যে আমরা যেটা করছি আজকে, যে তরিকতে যে দাখিল হয়েছে, বায়াত রাসূল গ্রহণ করেছে, এটাকে বলে তাসাউফের পথ। কিসের পথ? কথা বলেন কিসের পথ? তাসাউফ বা সুফিবাদের পথ। এই তাসাউফ বা সুফিবাদের পথের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হচ্ছে বিশ্বের সকল মানব দানব, অর্থাৎ মানুষ নয়, শুধু জিন ইনসান সহ প্রত্যেককে নৈতিকতা দান তাসাউফ আধ্যাত্মিক জ্ঞানের এক প্রধান উদ্দেশ্য। আপনাকে নৈতিকতা দান করাই হচ্ছে এই তাসাউফ পথের কি উদ্দেশ্য, অর্থাৎ আপনার নৈতিকতাকে তৈরি করে দেওয়া। তাহলে দরবারে মুসাবিয়ার দায়িত্ব হচ্ছে কি? তার মুরিদানদের মধ্যে কি তো করা? নৈতিকতার বীজ বপন করা, বীজ বপন করা। কিন্তু আপনাদের মুরিদানদের দায়িত্ব হচ্ছে বিভিন্ন ইবাদতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেই বীজকে পানি ঢেলে তার থেকে প্রস্ফুটিত গাছ যেন ফুটে সেটার ব্যবস্থা করা। কথা বুঝতে পেরেছেন? এরপরে বলেছেন আখলাকে হাসানা, সৎ চরিত্র মানবের অমূল্য সম্পদ। যার চরিত্র নাই তাকে কি মানুষে ইজ্জত করে না বেইজ্জত করে? জোরে বলেন, ইজ্জত করে না বেইজ্জত করে? সম্মান করে না অসম্মান করে? অসম্মান করে। এখানে বলছেন আখলাকে হাসানা হচ্ছে মানবের অমূল্য সম্পদ। আপনার আখলাক যদি হাসানা হয়, ভালো হয়, উন্নত হয়, তাইলে আপনার সেই চরিত্র কি হবে? অমূল্য সম্পদ, যাহা ব্যতীত কোনো জাতি উন্নতি লাভ করিতে সক্ষম হয় নাই। কোনো জাতি উন্নতি লাভ করিতে সক্ষম হয় না। যতগুলো জাতি উন্নতি লাভ করেছে, প্রত্যেকটা জাতি উন্নতি লাভ করার পূর্ব শর্ত হচ্ছে আখলাকে হাসনা। সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আমি আগেই পড়েছিলাম আয়াতে কারিমাটা, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় রাসূলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে। তাইলে আমাদেরকে এই যে আদব, আখলাক এবং তাকওয়া, পরেশগারি নিয়ে যে কথাগুলো বললাম, দেখেন তো বাবারা, কোরআন হাদিসের বাইরে কোনো কথা আছে? জোরে বলবেন, আছে? দরবারে মুসাবিয়ার সলিকা হচ্ছে কোরআন হাদিস ভিত্তিক সলিকা। এটাকে মন গড়া বিভ্রান্তমূলক কোনো প্রচারণা চালানোর কোনো সুযোগ নাই। এরপরে বলছেন সুতরাং দরবারে মুসাবিয়ার মুরিদানগণ সর্বাবস্থায় আখলাকে হাসানা, রূপ চাল চলনে প্রত্যেক দরবারি মুরিদান ইত্তেফাক ও ইত্তেহাদের সহিত নিজকে চালিত করিবে। তাহা হইলে তাহাদের প্রত্যেকই কাজে ইবাদতে পরিগণিত হবে। প্রথমে বলেছিলাম দরবারে মুসাবিয়া কালাম করেছেন, এই দরবারের মুরিদানের প্রত্যেকটি কাজ ইবাদতে পরিগণিত হবে। আর এখানে কি বলেছেন? কখন ইবাদতে পরিগণিত হবে? যদি আপনার মধ্যে চাল চলন, কাজ কারবার, উঠা বসার মধ্যে আপনার কাজ না থাকে, আপনার মধ্যে যদি ইত্তেফাক ইত্তেহাদ থাকে, তাইলে আপনার প্রত্যেকটা কর্ম ইবাদত হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হবে, নাইলে হবে না। এটা কার কথা? আমার কথা না, দরবারে মুসাবিয়ার কথা। দরবারে মুসাবিয়ার কথা। তাহলে আমরা যত দরবারে মুসাবিয়ার সলিকা যারা বায়াত হয়েছে, যারা দরবারে মুসাবিয়ার আশিকান বলে নিজেদেরকে স্বীকার করি, তারা এটাকে মানতে হবে কি হবে না? আদব আখলাক থাকতে হবে কি হবে না? থাকতে হবে। থাকলেই আপনার জন্য কি হবে? মানব মুক্তির সর্ব উপায়। আর 10 মিনিট সময় নিয়ে আমি শেষ করে দিচ্ছি আপনাদেরকে।
অনেকগুলো কথা বলেছি আপনাদেরকে, বলেছি না বাবারা? আল্লাহর ইচ্ছা কোরআনুল কারীম থেকে বলেছি, হাদিস থেকে বলেছি, দরবারে মুসাবের সলিকা থেকে বসেছি। এই দরবারে মুসাবের যতগুলো লেখা আছে, কি আছে? এই কিতাবের মধ্যে যতগুলো লেখা আছে, এর বাইরে বাইলো বুক আছে, আনোয়ার কুলুব ওজিবা আছে, নূর মেজবাল কুলুব ওজিবা আছে, জুজুন মিন নূরে মেজবাল কুলুব ওজিবা আছে মুরিদানদের জন্য। বিভিন্ন ধরনের আরো কিতাব রয়েছে। প্রত্যেকটি কিতাব সহ সকল কিতাবের ফয়সালা একটা আয়াতের মধ্যে বাবাজান হুজুর আজম নির্ধারণ করে দিয়ে গিয়েছেন। কয় লাইনের মধ্যে? একটা লাইনের মধ্যে। কয় লাইনের মধ্যে? এই বই, এই কিতাবটার মধ্যে টোটাল পৃষ্ঠা হচ্ছে 147। কত? 147। এরপরে আরো আছে, কিন্তু নির্ধারিত পৃষ্ঠা কয়টা? 147। কিন্তু এর আগে যিনি এটা অনুবাদ করেছেন বা লিখেছেন তার অনেক কথা বললেন। আমি মূল চ্যাপ্টার হচ্ছে 147, 1 থেকে 147 পৃষ্ঠা। এর মধ্যে যতগুলো কথা লিখেছেন, লেখা লিখেছেন, প্রত্যেকটা জিনিসকে তিনি একটা লাইনের মধ্যে নিয়ে এনে সারমর্ম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? সারমর্ম করে দিয়েছেন। যে সারমর্মের মাধ্যমে আপনাকে প্রত্যেকটি কর্মের জন্য আপনাকে কি দিয়েছেন? একটা লাইন অফ বাউন্ডারি করে দিয়েছেন। একটা লাইন অফ, কথা বলে, লাইন অফ সালাতুনিয়া এক জওয়ানা সোহবতে বা আউলিয়া বেহতে রাজ সদা সালে তয়াত বেরিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুনিয়া कहत हम नशीनी बखुदा हु नशीनत दर हुजूरे औलिया सालातुनिया বাবারা, আমি আপনাদের সামনে একটু আগে শ্যামা সম্পর্কে কথা বলেছি, বলেছি না? শ্যামা সহ প্রত্যেকটি বিষয় নিয়ে এই কিতাবের কথা বলেছি। 141টা পৃষ্ঠার মধ্যে যতগুলা কর্ম আপনি করবেন, এই ধরনের বারবার মাইক ডিস্টার্ব হওয়া অত্যন্ত খারাপ লক্ষণ। এটার কারণে কিন্তু কথার মধ্যে কি হয়, আর চলে আসে, কি চলে আসে, আর চলে আসে, শ্রোতারাও কথা শুনতে পারে না। তাহলে মাইকম্যানকে বলবো মাইক যেন আর ডিস্টার্ব না করে সেদিকে খেয়াল রাখবেন। আপনি যদি মাইক যদি দিতে না পারেন, দেওয়ার দরকার নাই। আমি যেখানে মাহফিল করি আমি বলি, আমার বয়ানের সময়, মাহফিলের সময় মাইক ডিস্টার্ব দিতে পারবে না। প্রয়োজনে সেটার জন্য আপনি জেনারেটর রাখেন, প্রয়োজনে আপনি ব্যাটারি রাখেন, সেটা আপনার খুশি। কথার মধ্যে আর আসতে পারবে না। সবাই আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ। যেটা বলছিলাম, দরবারে মুসাবির প্রত্যেকটা কর্ম যে ইবাদত, আদব আখলাকের কারণে, বলেছি না বাবারা? আদব আখলাক না থাকলে ইবাদত হবে না। তাইলে যে ইবাদত হতে হবে, সেই ইবাদত হতে হলে আপনাকে সেটা মানতে হবে, সেটা মানতে হবে। এদিকে থাকেন আপনারা, সেটা মানতে হবে। দেখেন, আপনি যখন দরবারে মুসাবির জন্য বাসা থেকে বের হবেন, কোথা থেকে বের হবেন? বাসা থেকে। আপনি যখন বৈরাগ থেকে আপনার বাড়ি থেকে বের হবেন আস্তানায় পাক দরবারে মুসাবিয়ে যাওয়ার উদ্দেশ্যে, লা তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পরে, অর্থাৎ আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপর নিজেকে সুপর্দ করে বিসমিল্লাহ বলে যখন আপনি ডান পা দিয়ে বের হবেন এবং এখান থেকে দরবারে মুসাবিয়ে যাওয়া পর্যন্ত দুনিয়াবি ফাঁসারা কথাবার্তা বাদ দিয়ে, দুনিয়াবি চিন্তা ধারণা থেকে বাদ দিয়ে, আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, ওজিফা কালাম পড়ার মাধ্যমে যদি আপনি দরবারে যেতে পারেন, হুজুর সহিত দরবারের শাহী গেট দিয়ে প্রবেশ করা থেকে যতক্ষণ দরবারে মুসাবিয়ের চৌহদ্দিতে থাকবেন, যতক্ষণ কর্ম করবেন এবং দরবার থেকে বের হয়ে আদবের সাথে বের হয়ে এসে আবার বিদায় নিয়ে এসে বিসমিল্লাহ বলে বিদায় নিয়ে এসে আপনি যদি আপনার বাড়িতে পৌঁছতে পারেন, প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য ইবাদত হয়ে যাবে। সবাই উচ্চ আওয়াজে পড়ে সুবহানাল্লাহ। কিন্তু এই যে ইবাদতের লাইন বললাম আপনাকে,
এটা না, দরবারে মুসাবিয়ার প্রত্যেকটা কর্মকে ইবাদতে পরিণত করতে হলে আপনাকে একটা কর্ম করতে হবে। কয়টা কর্ম করতে হবে? এক লাইনে সেটা আপনাকে দরবারে মুসাবিয়া দিয়ে গিয়েছেন, এক লাইনে তিনি বুঝিয়ে দিয়েছেন। এই কিতাবের 99 পৃষ্ঠায় তিনি লিখেছেন মুনকারে সরা মাহরুম। কি লিখেছেন? এই যে এখানে লেখা আছে 99 পৃষ্ঠায়, এখানে লিখেছেন মুনকারে সরা মাহরুম। মুনকারে সরা মানে শরীয়তের মুনকারি করা, শরীয়তের বিরুদ্ধাচরণ করা। শরীয়তে কথা বলে না, শরীয়তের বিরুদ্ধাচরণ করা, শরীয়তকে অস্বীকার করা, শরীয়তকে না মানা। আমি বায়াত হয়েছি, আমার নামাজ লাগবে না, সবাই উচ্চ আওয়াজে পড়ি নাউজুবিল্লাহ। আমার পরিবারের নামাজ লাগবে না, সবাই পড়ি নাউজুবিল্লাহ। আমার জন্য রোজা লাগবে না, রোজা এসেছে, আমি মানুষের জন্য রোজা রাখলাম, ঘরে গিয়ে খাবার খেলাম, এটা হচ্ছে শরীয়তের মুনকারি। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ লাগবে না, এটা শরীয়তের মুনকারি। যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত দিবেন, এটা শরীয়তের মুনকারি। অনেকে বলতে পারেন বাবা আমি তো মুখে অস্বীকার করি নাই, আমি করি নাই আর কি, সালাত আদায় করি নাই আর কি, বলতে পারে কি পারে না বাবারা? আমি মুখে অস্বীকার করি না যে সালাত লাগবে না, আমি মুখে বলছি সালাত লাগবে, কিন্তু আমি সালাত আদায় করছি কথা বলেন আদায় করছি না। আমি মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আবার ওদিকে গিয়ে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করছি। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো দাম আছে? আছে? ঠিক তদুপরি আপনি মুখে বললেন আমার সালাত লাগবে, আমার নামাজ লাগবে, সব লাগবে, শরীয়ত লাগবে, কিন্তু আপনি শরীয়ত মানলেন না, এটাকে বলে শরীয়তের মুনকারি করা, শরীয়তের বিরুদ্ধাচরণ। আপনার মুখে অস্বীকার করার দরকার নেই, জবান অস্বীকার করার দরকার নাই। আপনার কর্মের মাধ্যমে যদি স্বীকার করেন, সাব্যস্ত করেন যে আপনার সালাত লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, মা বাবার খেদমত লাগবে না, তাহলে এটাকেই বলছে মুনকারে সরা। তাহলে শরীয়তের মুনকারি করলে ইবাদত আছে দরবারে মুসাবিয়ায়? এ বাবারা জোরে বলবেন আছে? আছে? নাই। আপনি যাই করেন, দরবারে মুসাবিয়ার 1 নম্বর শর্ত শরীয়তের মুনকারি করা যাবে। শরীয়তের মুনকারি করা যাবে না। আপনাকে শরীয়ত মানতে হবে। শরীয়ত মানবেন, শরীয়তের যা বিধান আপনার জন্য প্রযোজ্য আল্লাহ তার রাসূলের মাধ্যমে দিয়েছে সেগুলো মানবেন। সেগুলো করার পরে মা বাবা বেঁচে থাকলে মা বাবার খেদমত করবেন, মা বাবাকে কষ্ট দিবেন না, খেদমত করে তারপরে আপনি দরবারে মুসাবিয়ে যাবেন, পীরের সোহবতে যাবেন। কি জন্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের উপর দায়িম এবং কায়েম থাকার জন্য। আর কোনো কিছুর জন্য না। আর কোনো কিছুর জন্য গেলে কাজ হবে না, হবে না, হবে না। এবং যাদের মা বাবা ইন্তেকাল করেছে তাদেরকে মা বাবার কবর জিয়ারত করতে হবে। মা বাবার কবর জিয়ারত করতে হবে। জিয়ারত না করলে কোনো কাজে আসবে না। কাজে আসবে না, আসবে না। এইভাবে আপনাদেরকে চলতে হবে। তাহলে দেখেন এতগুলা যে আমি কথা বললাম, কোরআনুল কারীমের আয়াতে কারিমা থেকে শুরু করে, রাসূলের হাদিস থেকে শুরু করে, দরবারে মুসাবিয়ার কিতাব থেকে বললাম, প্রত্যেকটা জায়গায় আদব আছে কি নাই বাবারা? আদব আখলাক আছে কি নাই? আদব আখলাক ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর রাসূলকে পাওয়া যাবে না, পীর আউলিয়াকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আপনাকে পেতে হলে আদব আখলাক বজায় রাখতে হবে। ওই যে বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুন আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজের নফসকে, নিজের জিসিমকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পাশাপাশি তোমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বপ্রথম কি লাগবে বাবারা? আদব এবং আখলাক। কারণ আদব আখলাক না থাকলে হুব্বে রাসূল আপনার মধ্যে আসবে না, ইশকে রাসূল আপনার মধ্যে আসবে না, রাসূলের মহব্বত আপনার অন্তরে আসবে না। রাসূলের মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, আল্লাহর মহব্বত আপনার অন্তরে আসবে, এটা বিশ্বাস করা বোকামি ছাড়া আর কোনো কিছুই না। কথা বুঝতে পেরেছেন? আমি মাঝখানে বলেছি যতই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে ইয়া নবী সালাম আলাইকা, সবচেয়ে আউলা ওয়ালা আমারা নবী মারহাবা ইয়া মারহাবা পড়ি না কেন, যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতেও নিজের অন্তরে রাসূলের মহব্বত না আসবে, লিবাসুত তাকওয়া না আসবে, রাসূলের উসওয়াতুন হাসানাহ না আসবে, ততক্ষণ আমরা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারি না। কথা বুঝতে পেরেছেন না ভুল বলেছি? না। আদব এবং আখলাক হচ্ছে সর্বপ্রথম। আদব আখলাক আছে, আপনার জন্য রাসূল আছে, পীর আউলিয়া আছে, আল্লাহ আছে। আদব আখলাক নেই, আপনার জন্য কেউ নাই। কারণ আদবে আল্লাহ, বেআদবে শয়তান। যার সফর সঙ্গী শয়তান তার জন্য কি জান্নাত না জাহান্নাম? তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কে বলেছেন? আল্লাহ।
ওই একটা আয়াতে কারিমার কথা বলতে গিয়ে দেখেন কতগুলা কথা আসছে। কিন্তু আমি কিন্তু চিন্তা করে আসিনি যে আমি কি বলবো। আমি আল্লাহর উপর তাকওয়া করে বসেছি। প্রথমেই তো ওনার কাছে পানা চেয়েছি যে কোরআন হাদিসের বাইরে আমার জবান দিয়ে যেন কোনো কথা বের না হয়, দরবারে মুসাবির কিতাবের বাইরে কোনো কথা যেন আমার জবান দিয়ে বের না হয়। তাহলে বুঝতে পেরেছেন, মনকেরে সরা হয়ে এই দরবারে যাই কর্ম করেন কোনো কর্মই ইবাদত হবে না। সেটা আপনি কায়িক শ্রম দেন, সেটা আপনি আর্থিক শ্রম দেন, সেটা আপনি সেমা মাহফিল দেন, সেটা আপনি ওয়াজ মাহফিল দেন, সেটা আপনি মিলাদ মাহফিল দেন, যাই দেন না কেন বাবারা, করে যাবেন, কষ্ট করে যাবেন, কিন্তু অন্তঃসার শূন্য হয়ে যাবে। আমরা মানুষরা মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করি। কিসে থেকে বাঁচার জন্য চেষ্টা করি? মৃত্যু থেকে। কিন্তু বাঁচা যাবে কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করি না। কিন্তু আমাদের চেষ্টা করা উচিত জাহান্নাম থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে নয়। মৃত্যু তো একদিন যেতে হবে। কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমার আপনার জন্য ওই যে মসজিদের 4 পায়া খাটিয়ে দাঁড়িয়ে আছে, রেডি আছে, যে কোনো একটা না একটা খাটিয়ে আপনাকে উঠতে হবে। সেটা আমি আমার ফরহাদাবাদ উঠি বা বোয়ালখালী উঠি বা ঢাকায় উঠি, বিশ্বের যেখানে ইন্তেকাল করি না, 4 পায়া খাটিয়ে আমার জন্য প্রস্তুত আছে। প্রস্তুত কে করে রেখেছে? আল্লাহ করে রেখেছে। এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, ইন্তেকাল করতে হবে। তাইলে আমাদেরকে চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। বাবারা, আর 4টা কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। আমরা যারা সালাত আদায় করি না তাদের উদ্দেশ্যে বলছি। বলেন তো বাবারা, আমরা কেন সালাতটা আদায় করি না? কেন আমরা সালাত আদায় করি না? আমাদের কি ধন সম্পদ অঢেল? অঢেল তো নয়, অঢেল নয়। তাহলে আমরা কেন সালাত আদায় করি না? আমাদের স্ত্রীরা সালাত আদায় করে না কেন? কি স্বামীর অত্যাচারে? আপনি দেখেন বিবি আসিয়ার স্বামী ফেরাউনের থেকে কি আমরা যারা স্বামীরা স্ত্রীকে অত্যাচার করেন এরা কি তার থেকেও বেশি অত্যাচারী? কথা বলেন, অত্যাচারী ফেরাউনের থেকে বেশি? তাহলে কেন সালাত আদায় করবেন না? আপনার কি বাদশাহী লঙ্গর কানা আছে এমন যে যেটার জন্য আপনি সালাত আদায় করতে পারছেন না বাদশাহী সময় দেওয়ার জন্য? বলেন, আপনি কেন সালাত আদায় করবেন না? আমরা কেন সালাত আদায় করি না? এই বুঝটা আমার আসে না, আমার বুঝতে পারি না। একটাই দুঃখ, একটাই এবং আফসোস যে আমরা কেন আল্লাহ প্রদত্ত বিধানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর প্রদত্ত জীবন বিধানকে যদি আমরা নিজেদের জীবনে আঁকড়ে ধরতে না পারি, এন্তেকালের পরে চোখ বন্ধ হলে তখন আমরা বুঝতে পারবো আমাদের স্থান কোথায়। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিতে চায় না। আল্লাহ চান তার উম্মতে মুহাম্মদীর কোন উম্মত কোনো না কোনোভাবে যেন 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাতে যেন প্রবেশ করতে পারে। কিন্তু আমরা আপনার কর্মের দ্বারা আল্লাহর কাছ থেকে জাহান্নাম কিনে নিই। আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতে চায় না তো? চায়? কথা বলেন, চায়? কিন্তু আমরা আমাদের কর্মের দ্বারা জাহান্নাম কিনে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ জান্নাত দিবে কিনা আমি জানি না। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে কিনা আমি জানি না। আরেকদিন এসে আপনাদের সামনে আমি কথা বলতে পারবো কিনা আমি জানি না। আমার হায়াত কতদিন আছে আমি জানি না, জানার সুযোগ আছে কখন চলে যাব ঠিক নেই। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। বিশ্বাস করেন, আমি আল্লাহর কাছে যাই করি, যতটুকু ইবাদত করার চেষ্টা করি, একমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, জাহান্নামের ভয়ের জন্য নয়, জান্নাতের আশায় নয়। তবে আল্লাহ বলেছেন তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচার জন্য আমাকে চেষ্টা করতে হবে। সে বাঁচার জন্য আল্লাহর পাইরবি করার চেষ্টা করে। কিন্তু সেই জান্নাত কি আল্লাহ কাল ময়দান আসরে আমাকে দিবেন কোনো গ্যারান্টি আছে বাবারা? আছে? দিবে না। তাহলে আল্লাহ যে আমাকে জান্নাত দিবে তারও গ্যারান্টি নেই, জাহান্নাম দিবে তারও গ্যারান্টি নাই। এই কুল্লু মাখলুকাতের কোন আলেম ওলামা পীর ফকির দরবেশ কেউ গ্যারান্টি দিতে পারবে না কাল ইন্তেকাল করলে অমুক জান্নাতে যাবে অমুক জাহান্নামে যাবে, বলার কোনো সুযোগ নাই। এটা একমাত্র আল্লাহর এখতিয়ার।
সেটা একমাত্র আল্লাহ এখতিয়ার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা কাফিরুন আছে, সূরা মুমিনুন আছে, সূরা মুনাফিকুন আছে কি না বাবারা? আছে। কিন্তু এখানে কি বলেছেন, কোন কোন দিক দেখলে আপনি বুঝতে পারবেন উনি কাফেরের অন্তর্ভুক্ত হতে পারে, উনি মুনাফিকের অন্তর্ভুক্ত হতে পারে, উনি মুমিন হতে পারে। কিন্তু আপনি সরাসরি একজনকে কাফের বলার সুযোগ নাই, মুনাফিক বলার সুযোগ নাই, মুমিন বলার সার্টিফিকেট করার সুযোগ নাই। তাহলে আমরা কিসের আশায় এই 2 দিনের জিন্দেগি, 2 দিনের দুনিয়া, কিসের কারণে আমরা দুনিয়ায় মায়া পড়ে আজকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে যাচ্ছি? বলে আমরা সবাই আল্লাহ আল্লাহ রসুলের ইবাদত করার জন্য রাজি আছি তো বাবারা? একটু হাত তুলে বলেন আছি তো? তাকবীর, শেখ মোহাম্মদ তৈয়বুল্লাহ সিদ্দিকী, আল্লাহ তাআলার কাছে একটাই ফরিয়াদ করি, অন্ততপক্ষে দরবারে মুসাবিয়া যারা বায়াত রাসূল গ্রহণ করেছে, তারা যেন অন্তত নিজের জীবনে ইসলামের বিধানকে বাস্তবায়ন করতে পারে, ইসলামের বিধানকে বাস্তবায়ন করতে পারে। লিবাসুত তাকওয়া যেন আপনাদের মধ্যে আসে। আর কিছু আপনাদের কাছে আমার চাওয়া নেই, এবং একটা জিনিসই চাই আপনাদের কাছে, দরবারি ভাইদের প্রতি আমার অনুরোধ, দরবারের নাইবে মুনতাজিম হিসেবে নয়, আপনাদের একজন ভাই হিসেবে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কর্মের কারণে, আপনাদের চলার চরিত্রের কারণে, আপনাদের গাফিলতির কারণে, আপনাদের গাফেলের কারণে, আপনাদের অবহেলার কারণে বাবা অন্ততপক্ষে দরবারে মুসাবিয়ার দিকে যেন কেউ আঙ্গুল জোরে বলেন আঙ্গুল না তোলে। আপনি যদি বাবা চলতে যদি না পারেন, আপনি যদি দরবারে মুসাবিয়ার সলিকা মানতে না পারেন, আপনি যদি দরবারে মুসাবিয়ার কোরআন হাদিস মানতে না পারেন, মেহেরবানি করে আপনি দরবারে মুসাবিয়ায় আসার দরকার নেই। কারণ আপনাদের মন জোগাবো, মন জয় করবো, সেটা আমার ইচ্ছা নয়। আমার ইচ্ছা আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমি ওই যে প্রথমে বলেছি, আমি চলে যাব, আমার পিছনে অনেকে গালি দিবেন, অনেক কিছু বলবেন, সমালোচনা করবেন, বাবারা সেটা আমি দেখার সুযোগ নেই। কারণ আমি আমার এই স্বল্প জীবনে, আমি বায়াতের পরে, বায়াতের রাসূলের পরে ঘনিষ্ঠ যে ক্ষণ সময় পেয়েছি, এতটুকু আমি যতটুকু বুঝেছি, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সোজা সামনের দিকে চলার জন্য। পিছনে দেখার সময় নেই, পিছনে দেখার সুযোগ নেই। কারণ পিছনে দেখতে গেলে আমাকে আপনারা আঁকড়ে ধরবেন, ঝাপটে ধরবেন, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবেন। আপনাদের মায়ায় পড়ে গেলে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে আমি বিচ্যুত হওয়ার সম্ভাবনা আছে। আমি চেষ্টা করি, নিজে যা আমল করি, নিজে যা বিশ্বাস করি, নিজে যা ঘরে পালন করি, সেটা আপনাদের মধ্যে পৌঁছানোর জন্য। এটা কি আমার অপরাধ? জোরে বলেন, এটা কি আমার অপরাধ? এটা কি আমার অন্যায়? আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলেছি? দরবারে মুসাবিয়ার সলিকার বাইরে কথা বলেছি? তাহলে যারা আমার পিছনে সমালোচনা করবেন, তাদের সমালোচনা আমার কিছু আসবে যাবে না। পরিশেষে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন? একটু জোরে বলবেন বাবারা, কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। কারণ আর কখনো কথা বলতে পারবো কিনা জানি না, আল্লাহ তৌফিক দিবে কিনা। যদি তৌফিক দেয় তো ভবিষ্যৎ আবার আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। সামনে 3 তারিখ 3রা মার্চ সোমবার ওরসে হায়াতে রহমানিয়া শাহী কোর্স যে মুসাবিয়ে আপনারা যাবেন, জাকজমকের সহিত যাবেন, ইবাদতের উদ্দেশ্যে যাবেন, গিয়ে ইবাদত করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাজিরানকে কবুল করুক, সবাই বলি আমিন। সামনে 18 ফাল্গুন ওরস শরীফ আমরা যেন গিয়ে সহি শুদ্ধভাবে কোরআন হাদিস অনুসারে দরবারে মুসাবিয়ার সলিকা মতে আমরা যেন ইবাদতমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারি, সেই তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং আপনারা আপনাদের মা বাবার খেদমত করবেন, প্রত্যেকের শরীয়তের পায়রবি করে চলার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহকে মাফ করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এবং আমাকে প্রত্যেকে দোয়া করবেন
যেন আমি আল্লাহ রসুলের পথে চলতে পারি, আল্লাহ রসুলের ইবাদত বন্দেগী করে চলতে পারি, সেই তৌফিক দান করে সেজন্য প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক আজকের এই মাহফিল থেকে যা শুনেছি, যা শুনবো তা আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন আমিন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।